ভারতীয় ক্রীড়া প্রশাসনে যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগানের সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাধন বোস ওরফে টুটু বসু মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তখন তার বয়স ছিল ৭৮ বছর। টুটু বসু বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে গিয়েছিলেন সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজখবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চবেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটু বসু শারীরিক অবস্থা নিয়ে খোঁজখবর নিয়েছিলেন। তার চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার পরে আর বাঁচানো যায়নি টুটুবাবুকে। গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টুটুবাবু ছিলেন আপামোর মোহনবাগানের অভিভাবক, ভারতীয় ক্লাব প্রশাসনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। ১৯৯১ থেকে প্রায় ৩ দশক প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটুবাবু। এই ৩ দশকে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন তিনি। ময়দানের ওপর দিয়ে মোহনবাগানের ক্লাবের ওপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। প্রশাসক হিসেবে শুধু সেসব চ্যালেঞ্জ সামাল দেওয়া নয়, মোহনবাগানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বস্তুত কলকাতা ময়দানে অজাত শত্রু যদি কেউ থেকে থাকেন তাহলে তিনি টুটু বোস। ইস্টবেঙ্গল আর মোহনবাগানের দ্বন্দ্ব ভুলে সব ক্লাবের সব সমর্থকের কাছেই তিনি অভিভাবক সম। সব ক্লাবের সমর্থকেরাই তাকে দেখতেন শ্রদ্ধা ও সম্মানের চোখে। এ যেন অজাত শত্রু ক্রীড়া প্রশাসকের প্রয়াণ ময়দানে অপূরণীয় শূন্যতা তৈরি করল। হাই নিউজ নেটওয়ার্ক।